নমস্কার বন্ধুরা, টিএমএস টেক চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটি নতুন ভিডিওতে আবার আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চলেছি। তো এই ইনফরমেশনটা কিন্তু অন্য ইউটিউবাররা সহজে দেবে না, কারণ যারা বড় হয়ে যায় তারা কখনোই ছোটদের কথা ভাবে না, আর যারা ছোট থাকে তারা তাদের লেভেলের মানুষের কথা ভাবে, তাই না? তো আমার মতো যে সমস্ত বন্ধুদের ছোট ছোট চ্যানেল, তাদের জন্য একটা যুক্তি দিচ্ছি বন্ধুরা। আপনারা প্রতিদিন হয়তো চ্যানেলকে চালু রাখার জন্য প্রতিদিন একটা করে কন্টেন্ট দিচ্ছেন, আবার কেউ কেউ আজকে দিলেন কালকে দিলেন, মাঝে 2 দিন বা 3 দিন গ্যাপ হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ সপ্তাহে একটা দিচ্ছেন, আবার যখন দিচ্ছেন পরপর 2 দিন 3 দিন পরপর দিলেন, মাঝে আবার 7 দিন 8 দিন গ্যাপ হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা, তো এইটার জন্য সঠিক সমাধান কি আছে? সঠিক সমাধান কি জানেন? আপনারা প্রতিদিন একটা করে কন্টেন্ট দিবেন। দেখুন, একজন ব্যক্তি, একজন ক্রিয়েটার, সে সপ্তাহে একটা কন্টেন্ট দিচ্ছে, ঠিক আছে? তাহলে মাসে 4টে কন্টেন্ট হলো। তো দেখা গেল আজকে একটা আমি ভিডিও দিলাম, সেই ভিডিওটা আমার হয়তো ভালো র্যাঙ্ক করলো না, মানে ভালো ভিউজ আসলো না। তখন কি হবে? ইউটিউব অ্যালগোরিদম ওয়েট করে দ্বিতীয় ভিডিওর জন্য। এটা কিন্তু কেউ জানে না। তো যদি 1 সপ্তাহ পরে আপনি আবার দ্বিতীয় ভিডিও পাবলিক করেন, তাহলে কি হবে? 1 সপ্তাহ পরের ওই ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। আরেকজন প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছে, তার ক্ষেত্রে অ্যালগোরিদমে কি হবে? প্রথমে আজকে একটা ভিডিও দিল, সেটার ভিডিওটা ভালো, ভিউজটা ভালো হলো না, সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যালগোরিদম ওয়েট করবে কালকের ভিডিওর জন্য। কালকে আবার একটা ভিডিও দিল, সেটা হয়তো কন্টেন্ট ভালো নয় বা থাম্বনেল ভালো করতে পারেনি, সেজন্য সেটাও ভিউজ হলো না। পরশু দিন আর একটা কন্টেন্ট দিল, দেখা গেল সেইটাই ভিউজ হয়ে গেল। তারপরের দিন আবার একটা কন্টেন্ট দিল, তারপরে আবার, তাহলে 7 দিনে সে 7টা কন্টেন্ট দিল একজন, আর একজন 7 দিনে একটা কন্টেন্ট দিল। আপনারা এবারে বিচার করুন যে কার কন্টেন্টে ভিউজ বেশি আসতে পারে। দেখুন, আমি আজকেই আজকেই আমার মেন চ্যানেলে এটা নিয়ে একটা আমি রিসার্চ করেছিলাম। তো দুপুরবেলা 2:30-3টে নাগাদ আমি একটা ভিডিও দিয়েছি, যথেষ্ট ভালো একটা অ্যাম্পলিফায়ারের মেশিনের একটা ভিডিও, রিভিউ ভিডিও দিয়েছি। তো সেই ভিডিওটা আমি 2-3 ঘন্টা পরে স্টুডিওতে গেলাম, গিয়ে দেখছি ভিডিওটার মানে অ্যারোটা, ভিউজে অ্যারোটা নিচের দিকে ডাউন চলছে, আর ভিডিওটা র্যাঙ্ক হচ্ছে 10 নম্বরে। তার মানে কি, লাস্ট 10টা ভিডিওর মধ্যে একদম নিচে র্যাঙ্ক হচ্ছে, তার মানে ভিডিওটাতে ভিউজ আসবে না। সঙ্গে সঙ্গে মাথায় চিন্তা করলাম দ্বিতীয় ভিডিও ভালো দিতে হবে, ঠিক আছে? একটু ধ্যান দিয়ে একটু বুদ্ধি করে সন্ধেবেলা দোকানে বসে বসে আমি একটা সুন্দর করে একটা ভিডিও এডিটিং করে বানালাম, থাম্বনেলটা চড়া করে দিলাম। এর ফলে কি হলো? তাহলে আমার ইউটিউব অ্যালগোরিদম কিন্তু, আর আমি গ্রাফে দেখছি, গ্রাফে রিচটা কিন্তু উপর দিকে আছে। অর্থাৎ ভালো ভিডিও পড়ে গেলে কিন্তু ভিউজ ভালো আসবে, গ্রাফটা উপর দিকে উঠছে আস্তে আস্তে। এই সময় ভিডিওটা ভালো হয়নি বলে ভিউজ আসেনি, কিন্তু যদি ঠিকঠাক ভিডিও দিতে পারি তাহলে ভিউজ কিন্তু অনেক বাড়বে। সেই জন্য আমি কি করলাম, সন্ধেবেলা একটু সময় দিয়ে একটু ধ্যান দিয়ে একটা ভালো পাওয়ার মিউজিকের ভিডিও সাবমিট করে দিলাম, থাম্বনেলটা একটু ভালো করে দিলাম। যেই দিলাম আমি দেখলাম আগের ভিডিওটা অত ভালো ভিডিও দেওয়ার পর আমার কিন্তু 400-500 ভিউজ হলো ঘন্টায়। আর এই ভিডিওটা যেই দিলাম আমার আধ ঘন্টার মধ্যেই 600 ভিউজ হয়ে গেল, 30 মিনিটে 600-র উপরে ভিউজ হয়ে গেল। কেন হলো? এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে, যারা নতুন ক্রিয়েটার তাদেরকে এই জায়গাটা, এই গ্রাফটা, এই অ্যালগোরিদমটাকে বুঝতে হবে। আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন। ধরুন আজকে একটা ভিডিও দিলেন, যদি আপনারা রোজের একটা করে কন্টেন্ট দেন, আজকে একটা ভিডিও দিলেন, দেবার পর দেখছেন ভিডিওটা র্যাঙ্ক করেনি, মানে ভালো ভিউজ হয়নি, তখন কি করবেন? কালকে একটা অবশ্যই ভালো ভিডিও দেবেন। কালকের ভিডিও দিলেন, দেখছেন সেই ভিডিওটাও ভিউজ হলো না, পরশু আবার ভিডিও দেবেন। ভিডিও দেওয়া বন্ধ করবেন না। ভিডিও দিয়ে যাচ্ছেন 7 দিনে 7টা ভিডিও দিন, দেখবেন তার মধ্যে যে কোনো একটা বা দুটো ভিডিওতে ভালো ভিউজ হবে, বাকিগুলোই 8টা 10টা ভিউজ হবে। ঠিক হচ্ছে কিনা বলুন? আপনাদের চ্যানেলে এই ঘটনাই ঘটছে। আমি যখন নতুন চ্যানেল করেছিলাম এটাই ঘটনা ঘটেছিল। সব ভিডিও ভিউজ হবে না। আপনি যেটা ভাবছেন যে এই ভিডিওটা আমার দারুণ দারুণ থাম্বনেল করেছে, না ভিউজ হবে, সেই ভিডিওটা দিলেন ভিউজ হলো না, হয়ে গেল আপনার মনটা খারাপ। সেই জন্য আমি বলছি প্রতিদিন যা পারবে কন্টেন্ট দিয়ে যান, দেখবেন কোনো কোনো ভিডিও ভিউজ হয়ে যাবে, কোনো কোনো ভিডিও ভিউজ কম হবে। এই নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ইউটিউব অ্যালগোরিদমের যে গ্রাফ আছে সেটা কিন্তু উঠে নামে। আমি বড় বড় টেক চ্যানেলের ভিডিও ফলো করি, তাদের ভিডিওতে যখন তারা ভিডিও শেয়ার করছে দেখছি তাদের কোনো মাসে $200 ইনকাম হয়েছে, কোনো মাসে $100, কোনো মাসে আবার $1000, মানে এরকম হাই হয়ে গেছে। তাহলে তাদের ক্ষেত্রেও তো এরকম জিনিসটা ঘটছে, তাহলে আমার ক্ষেত্রে কেন ঘটবে না? আপনার ক্ষেত্রে কেন ঘটবে না? আমি দেখছি ভালো থাম্বনেল দিলেও তাতে ভিউজ নেই, কারণ গ্রাফ ডাউন আছে। তো এ একটা ব্যাপার। অ্যালগোরিদম হচ্ছে আপনি যদি ভিডিও দিয়ে যান দেখবে কোনো কোনো ভিডিও কিন্তু আপনার র্যাঙ্ক করে যাবে। কোনটা র্যাঙ্ক করবে, কোনটা ভিউ হবে, এটা কেউ জানে না। ঠিক আছে? তো দারুণ মজার জিনিস ইউটিউব অ্যালগোরিদম। তো একটু জেনে বুঝে কাজ করুন। আর রেগুলারিটির একটা আলাদা দাম আছে। যে সপ্তাহে একটা ভিডিও দেয় তার যা ভিউজ হবে,
যে সপ্তাহে 7টা ভিডিও দিচ্ছে তার কিন্তু সিস্টেম, তার কিন্তু অ্যালগোরিদম অনেক উন্নত হবে, তার ভিউজের গ্রাফ অনেক ভালো থাকবে। আর রেগুলার কন্টেন্ট দিলে পুরোনো যদি কোনো ভিডিওতে আপনার একটা অ্যাভারেজ ভিউজ থাকে, সেই ভিউজটা কিন্তু ধরে রাখবে। হয়তো যে এক সপ্তাহের মধ্যে 7টা ভিডিও দিলেন তার মধ্যে 7টা ভিউ হলো না, কিন্তু পুরোনো একটা যে ভিডিওতে ভিউজ ছিল তার ভিডিওটা কিন্তু আরো মাল্টিপ্লাই হবে, তার রিচটা আরো বাড়বে, আরো ভিউজ বেশি আসবে। তো ঠিক আছে বন্ধুরা, এক্সপিরিয়েন্স যেটুকু হবে আপনাদেরকে শেয়ার করবো, কারণ আপনারা আমার প্রিয় বন্ধু। তো প্রিয় বন্ধুদের কথা ভেবে তাদেরকে সবকিছু বলে তাদেরকে সাথে নিয়ে এগিয়ে চলবো। আর আপনারা একে অপরকে সাপোর্ট করুন, আমাকেও সাপোর্ট করুন, আর নতুন চ্যানেল দেখলে তাদেরকে সাপোর্ট করুন, আমি এটা সবাইকেই বলি। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।